জামিয়া সালাফিয়ার সুবাদে, জামিয়া সালাফিয়ার সুবিধে আমি ভোগ করি এ কথা ঠিক নয়। আমি জামিয়া সালাফিয়ার কোনো সুবিধা ভোগ করি না। জামিয়া সালাফিয়া একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। যদি বলি তো জামিয়া সালাফিয়া চোখে দেখে পাড়ার লোক, এলাকার লোক, জামিয়া সালাফিয়ার সলাত আদায় করে এসে এলাকার লোক, জামিয়া সালাফিয়ার জন্য বাড়ি ভাড়া দিয়ে সুবিধা ভোগ করছে, ছেলে মেয়েকে পড়ানোর সুবিধাই এলাকার লোক, বেশি দামে জমি বিক্রি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক, দোকানপাট তৈরি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক। তবে এ কথা ঠিক যে মানুষ মানুষের উপকার করলে মানুষ উচিত শিক্ষা দেয়, মানে উল্টা শিক্ষা দেয়, এটা স্বাভাবিক। এটা আমি মনে করে নিয়েই সামনের দিকে আগাই, যার কারণে আপনি কি করছেন তা কোনোদিন তুলে দেখিনি। আজকে এখানে মসজিদে জুমার খুতবা চালু হবে, চালু হওয়ার সুবাদে আমি সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বলেছি। প্রথমে মসজিদ চালু করব মনে করেছিলাম ওই চিকন রাস্তার ওই পাশে কিছু জমি আছে সেখানে। তারপরে মনে করেছিলাম যেখানে কবরস্থান আছে কবরগুলি সরিয়ে দিয়ে সেখানে। তারপরে মনে করেছিলাম এইখানে যেখানে পুকুর ছিল সেখানে। ঘুরতে ঘুরতে তাকদির বশত মসজিদ নির্মাণ হলো এখানে। আমি কোথায় মসজিদ নির্মাণ করব এইটা চূড়ান্ত সিদ্ধান্ত নিনি, ঝুলন্ত অবস্থায় এভাবে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে এই জায়গায় চূড়ান্ত হলো। তো আলহামদুলিল্লাহ জমি মসজিদের জন্য বিক্রি করলো সর্বপ্রথম ওদুর ছেলে বাবু। আমি তাদের কল্যাণ শুকরিয়া আদায় করি। তারপরে জমি বিক্রি করলো মধুর ছেলে জামাল। আমাকে ভালো লাগে, বিক্রি হয়েছে মসজিদ হয়েছে এটা কথা। তারা যে মূল্য নিয়েছে সে মূল্য তেমন কিছু নয়। এখনো যে মসজিদের বাকি অংশ আরো বাকি আছে সেইগুলোর ব্যবস্থা যারা নিবে ফলাফল তারাই ভোগ করবে। কিভাবে হবে হবে নিশ্চিত, ইনশাল্লাহ একদিন হবেই। তো যারা তৈরি করবে, যারা সুবিধা করবে তারা ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাইনি। আমি কোনো কাজের কোনো কর্মের প্রতিশোধ নিই না। প্রতিশোধ নেওয়া কাজটা আমি বাতিল করেছি। প্রতিশোধ নিই না আর মাফ করি। ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম। আজও এই পথে আছি। আমি যদি সিজদা করে শুকরিয়া আদায় করি তবুও আমার সন্দেহ হয় যে মনে হয় শুকরিয়া আদায় হলো না। আলহামদুলিল্লাহ তো বলি, তারপরেও মনে হয় যে মনে হয় হলো না শুকরিয়া আদায় করা। তখন সিজদা করে শুকরিয়া আদায় করি আল্লাহর। বিশাল ব্যাপার। এই জায়গাখানে পাইলিংয়ে প্রায় 2 কোটি টাকা খরচ আছে, প্রায় মেঝে ঢালাই পর্যন্ত প্রায় 2 কোটি টাকা খরচ আছে, উপরে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। এই কি 2-1 টাকা কেনার কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আপনারা এলাকাবাসী, আজও বলছি, নিজের মসজিদগুলিকে ওয়াক্তে মসজিদ ঘোষণা করে নিজের প্রতিষ্ঠানের বড় মসজিদে জুমার দিনে আসেন, আপনার জন্য ভালো হবে। আল্লাহ নবী পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করতে বলেন এবং তা পরিষ্কারের জন্য আদেশ করেন। মসজিদ পরিষ্কার রাখতে হবে, এটা আল্লাহ নবীর আদেশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল বলেছেন, আল বোজাকু ফিল মসজিদে খাতিয়া, মসজিদে থুতু ফেলা পাপ, ওয়া কাফফারাতুহা দাফানুহা, আর তার কাফফারা হচ্ছে মিটিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়াই হচ্ছে তার কাফফারা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে জাত আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতের সব আমল আমার সামনে পেশ করা হলো। এই কথাটা একটু ভালো করে বুঝেন তো। আমার উম্মতের সব আমল আমার কাছে পেশ করা হলো। ফাওয়াজাদতু মাহাসিনা আমালেহা আও ফি মাহাসিনি আমালেহা, আমি সবচেয়ে ভালো নেকি দেখলাম, উত্তম নেকি দেখলাম, আল আযা ইউমাতানিত তরিক, ওই নেকি যে নেকিগুলি রাস্তায় আবর্জনা কষ্টদায়ক জিনিস পড়েছিল সরিয়ে দেওয়ার কারণে হয়েছে, ওই নেকি সবচেয়ে উত্তম নেকি। রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল,
সরিয়ে দিয়েছে। এই নেকিটা আমার কাছে সবচেয়ে উত্তম নেকি। রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, সেই নেকিটা আমার কাছে সবচেয়ে উত্তম নেকি। এইটা আমার কাছে পেশ করা হলো।